নমস্কার, আমি অরূপ মণ্ডল। নতুন এসএনআর বিজনেস কর্মীদের জন্য অধ্যয়ন উপকরণ নিয়ে আলোচনা করব। বিষয় এসএনআর ব্যবসায়িক জীবন। এসিসিবি গ্রাম পঞ্চায়েত প্রধান বা সারপঞ্চ বা চেয়ারম্যান সুবিধাভোগী তহবিল কি, এর লাভ কি? আজ আমরা এসএনআর ব্যবসায়িক জীবন এসিসিবি গ্রাম পঞ্চায়েত প্রধান সারপঞ্চ সুবিধাভোগী তহবিল নিয়ে আলোচনা করব। এটি একটি গ্রাম পঞ্চায়েত সারপঞ্চের জন্য একটি অন্যতম তহবিল। এই তহবিলটি ফার্মের কমিশন ভিত্তিক তহবিল। তহবিল নিয়ে দুই ধরনের কমিশন করা হয়, একটি সদস্যতা কমিশন, অপরটি এসিসিবি সদস্য উপার্জন কমিশন। এসিসিবি একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করবে এবং গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাদের এসিসিবি সদস্যপদ তৈরি করবে। ফার্ম এসিসিবি গ্রাম প্রধান বা সারপঞ্চ সুবিধাভোগী তহবিলে একটি কমিশন দেবে। প্রতিটি সদস্যতা কমিশন হবে 100 টাকা। এই কমিশন স্বয়ংক্রিয়ভাবে তহবিলের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে। সুতরাং একটি গ্রাম পঞ্চায়েত এলাকা যদি 10,000 এসিসিবি সদস্য তৈরি করে, তাহলে কমিশন মোট দাঁড়াবে 10,000 × 100, 10 লাখ। সুতরাং প্রথম ধরনের কমিশন 14 মাসের মধ্যে 10 লাখ হবে। এটি পুনর্নবীকরণের বৃত্তে চলতে থাকবে। সুতরাং আমরা দেখেছি যে ফান্ডটি প্রতি 14 মাস পর পর 10 লাখ টাকা আয় করবে এবং এটি চিরকাল অব্যাহত থাকবে। দ্বিতীয় ধরনের কমিশন এসিসিবি গ্রাম পঞ্চায়েত সারপঞ্চ বা প্রধান সুবিধাভোগী তহবিলে জমা হবে এসিসিবি সদস্যের উপার্জন। এই উপার্জন সুবিধা হবে এসিসিবি সদস্যদের তাদের 14 মাসের এসিসিবি সদস্যদের মোট উপার্জন। একটি এসিসিবি সদস্যদের সুবিধা থেকে মোট সদস্যপদ উপার্জন 2%। সুতরাং যদি 10,000 সদস্য পরবর্তী 14 মাসে উপার্জন করে, তা হয় 15 লাখ। তাহলে মোট কমিশন হবে 3,000 × 10,000, 3 কোটি। প্রতিটি এসিসিবি গ্রাম পঞ্চায়েত 14 মাসের মধ্যে 3,10,00,000 টাকা উপার্জন করে, ফলে প্রতি 14 মাস পর পর এসিসিবি গ্রাম পঞ্চায়েত সারপঞ্চ তহবিলের পরিমাণ 4টি ধাপের উন্নয়নে ভাগ করা হয়। নম্বর 1 গ্রাম পঞ্চায়েত উন্নয়ন, নম্বর 2 এসএনআর ব্যবসা জীবন বেতন স্টাফ উন্নয়ন, নম্বর 3 সরপঞ্চ ব্যক্তিগত উন্নয়ন কর্মসূচি, নম্বর 4 স্থানীয় পঞ্চায়েত জনগণ উপকৃত হয়। এইভাবে প্রতিটি এসিসিবি পঞ্চায়েতের সরপঞ্চ সুবিধাভোগী তহবিল 3,10,00,000 উপার্জন করে এবং প্রতিটি উন্নয়ন পদক্ষেপে 1:4 মৌলিক সূত্র ব্যবহার করবে। তাই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সরপঞ্চ ব্যক্তিগতভাবে প্রতি 14 মাসে 1 কোটি টাকা উপার্জন করে। তাই তাদের 5 বছরের মেয়াদ সরপঞ্চ এসিবি প্রকল্প থেকে 3 বেশি কোটি ব্যবহার করে। সাধারণ মৌলিক শর্তাবলী: এসিবি সদস্যগণ শুধুমাত্র তাদের চূড়ান্ত সদস্যপদ কার্ডধারীর পরে গণনা করছেন। যদি কোনো ব্যক্তি এসিসিবি সদস্যতার জন্য আবেদন করে, তবে এটি গণনাযোগ্য নয়। শুধুমাত্র চূড়ান্ত এসিসিবি সদস্যকে সদস্যপদ আইডি কমিশনের জন্য গণনা করা হয়। এসিসিবি সদস্যপদ উপার্জন কমিশন এসিসিবি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা পরিমাণে গণনা করবে। যে সদস্যরা তাদের আর্থিক বৃদ্ধির প্রশিক্ষণে যোগ্য নয়, তাদের কমিশন সদস্যতা কমিশনের জন্য অনুমোদিত হবে না। সমস্ত কমিশন নিষ্পত্তি করা বিষয় এসএনআর ব্যবসায়িক জীবন প্যানেল অ্যাডভোকেট বোর্ড কমিটি দ্বারা সমাধান করবে এবং এটি উপযুক্ত এবং চূড়ান্ত হবে। ধন্যবাদ। এসএনআর বিজনেস লাইভ।